لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কিরাম, ভূমিকার শুরুতেই আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু এর দরবারে শুকরিয়া আদায় করে নেই, যেই মহান রব রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় আমাদেরকে আগে আগে মসজিদে এসে দিনই কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করছেন। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জান্নাতের বাগান আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার জিকির করার তৌফিক দান করছেন। সেই মহান রবের দরবারে জবান ছেড়ে ভক্তি ভরা কণ্ঠে মোহাব্বত ভরা অন্তর নিয়ে সকলে ঐক্য আওয়াজে শুকরিয়া আদায় করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব সবার সভাপতি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের সর্দার, যেই নবী দুনিয়ার মধ্যে এসে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখিয়েছেন, যেই নবী আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে পথ দেখিয়েছেন, যেই নবী যুগে যুগে কষ্ট করে কোরআনকে ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন আফতাবে নবুওয়া শাহেনশাহ দুজাহা হজরতে আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাসের শুরুর জুমা থেকে আমি আপনাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় গত দু জুমায় আমি আপনাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পূর্ববর্তী ঘটনাবলী থেকে নিয়ে গত সপ্তাহে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 17 অথবা 18 বছর পর্যন্ত আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তৃতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে জীবনী থেকে সুন্নতগুলো সংগ্রহ করে মুহাব্বত করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কালের বিবর্তনে সময়ের পরিক্রমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স গিয়ে দাঁড়ালো 18 অথবা 23 বৎসরে। যদি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে যাই, তাহলে তার জীবনীর মধ্যে সব থেকে বড় একটি অধ্যায় নিয়ে একজন মহিয়সী নারী রয়েছেন, যার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আজকে আমরা শুরু থেকেই হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নেই হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িটা কোথায় ছিল। হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেই বলেছেন যে আমার বাড়ি কাবাগরের এত নিকটে ছিল যে এর থেকে নিকটে অন্য কারো বাড়ি ছিল না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আবু তালেব, আবু জাহেল, আব্দুল মুত্তালিব কারো বাড়ি এত নিকটে ছিল না যতটুকু নিকটে ছিল আম্মাজান হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি। হজরতে সম্মানিত উপস্থিতি,
বলতেছিলাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেই বলেছেন, সকালবেলা যখন সূর্য উদিত হতো তখন আল্লাহর গড় কাবার ছায়া আমার বাড়ির উপর গিয়ে পড়তো, বলেন সুবহানাল্লাহ। এবং সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যেত তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গড়ের ছায়া কাবা গড়ে গিয়ে পড়তো। তাহলে বোঝাই যাচ্ছে কত নিকটে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি ছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি দুই ধরনের হয়ে থাকে। কেউ কেউ বলেন খাদিজাতুল কুবরা, আবার তাকে মক্কার মানুষেরা তাহেরা, পবিত্র উপাধি দিয়েছিল, সুতরাং তার নাম হচ্ছে খাদিজাতুত তাহিরা। এখন আসুন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম, বাবার নাম কি ছিল? আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম ছিল খুয়াইলা। কি নাম? খুয়াইলা। এবং তার মাতার নাম, মায়ের নাম ছিল ফাতেমা। কি নাম ছিল? ফাতেমা। এবং তার দাদার নাম ছিল আসাদ। আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার আগে আরও দুইবার বিয়ে হয়েছিল। কয়বার? দুইবার। প্রথমবার বিয়ে হয়েছিল আবি হালা বিন জুরারা, ওনার সাথে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বৎসর সংসার করেছেন এবং এই 2 বৎসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2 জন সন্তান দিয়েছেন। অতঃপর যখন আবি হালা বিন জুরারা এর ইন্তিকাল হয় তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে হয় আতিক ইবনে আয়াদের সাথে। ওনার সাথেও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বৎসর সংসার করেছেন। সেই ঘরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান দিয়েছিলেন। অতঃপর যখন আতিক বিন ইবনে আয়াদের ইন্তিকাল হয় তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করে যে আমি আর ভবিষ্যতে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, যেহেতু আমার 2 জন স্বামী পরপর মারা গিয়েছে, সুতরাং আমি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। কিন্তু ওনার চাচা আমর ইবনে আসাদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও খাদিজা, তোমার জন্য আরও পাত্র দেখি। কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ালেখা শুরু করলেন এবং ব্যবসা বাণিজ্য শুরু করলেন। তো তৎকালীন মক্কায় 17 জন লোক ছিল শিক্ষিত, তার মধ্যে নারী পুরুষদের মধ্যে একজন ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসা মধ্যে অনেক অনেক বরকত দিয়েছিলেন। এক সময় তিনি মক্কার মধ্যে সব থেকে প্রভাবশালী, সব থেকে ধনাঢ্য মহিলাই পরিণত হয়। এমন সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বান্ধবী নাফিজাকে বলল যে, ও বান্ধবী নাফিজা, এই মক্কার মধ্যে আমি এমন কোনো লোক পেলাম না যার কাছে আমি আমার ব্যবসা বুঝিয়ে দিব। একজন আমানতদার লোক পেলাম না, একজন বিশ্বস্ত সত্যবাদী লোক পেলাম না। তখনই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বান্ধবী নাফিজা বলল, ও খাদিজা, তুমি কি জানো না মক্কার মধ্যে একজন বিশ্বস্ত লোক রয়েছে যার উপাধি মানুষ আলামিন দিয়েছে, যার বিশ্বস্ততা, সত্যবাদিতার কথা সবাই জানে। তখন নাফিজা বলে, ও বান্ধবী খাদিজাতুল কুবরা, ও বান্ধবী খাদিজাতুত তাহিরা, তুমি কি জানো না মক্কার মধ্যে আব্দুল্লাহর পুত্র সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিশ্বস্ততার কথা, সত্যবাদিতার কথা মক্কায় ছড়িয়ে গিয়েছে। তুমি যদি চাও তাহলে তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে তুমি তোমার ব্যবসা বুঝিয়ে দিতে পারো। তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বান্ধবী নাফিজাকে বলে, তুমি যাও তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো সে ব্যবসা বাণিজ্য করবে কিনা। ও মুসলমান,
বান্ধবী নাফিজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার সব থেকে ধনাঢ্য ব্যক্তি, সব থেকে প্রভাবশালী মহিলা খাদিজাতুল কুবরা তোমাকে ব্যবসায়ের অফার দিয়েছে, তুমি কি ব্যবসা করবানি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও নাফিজা, তুমি তো জানো আমার জন্মের আগে আমি আমার পিতাকে হারিয়ে ফেলেছি। আমার যখন 6 বছর হয় তখন আমার মাকে হারিয়ে ফেলেছি। আমার দাদার কাছে আমার দায়িত্ব ছিল, আমার দাদাও আমাকে দুনিয়া থেকে ছেড়ে চলে গিয়েছে। আমার দাদাও আমাকে রেখে আল্লাহর কাছে চলে গিয়েছে। দাদা যখন মৃত্যুবরণ করে তার আগে আমার চাচা আবু তালিবের কাছে আমার দায়িত্বভার দিয়ে গিয়েছে। ও নাফিজা, শুনো, তুমি যদি আমাকে ব্যবসায়ের কাজে লাগাতে চাও তাহলে যাও আমার চাচা আবু তালেবের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আবু তালেবকে যখন নাফিজা বলল, ও আবু তালেব, তোমার বিশ্বস্ত বাতিজা, সত্যবাদী বাতিজা মুহাম্মদকে তো মক্কার সব থেকে ধনী ব্যক্তি খাদিজা ব্যবসায়ের অফার দিয়েছে। এখন যদি তুমি চাও তাহলে মুহাম্মদ খাদিজার ব্যবসা করবে। আবু তালেব অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা এর ব্যবসায়ের ম্যানেজার হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা নিজ ভাষায় বলেন, যেদিন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ব্যবসায়িক কাজে লেগে গেল, সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যবসায়ের মধ্যে এত বেশি পরিমাণ বরকত দিয়েছে যে এত বেশি পরিমাণ লাভ আমার অন্য কোনো সময় হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ব্যবসায়িক কাজে তো সিরিয়ায় যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করে ফেললেন। ব্যবসায়িক কাফেলা নিয়ে সিরিয়ার দিকে যখন রওনা করলেন তখন খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি একাই যাবা না, তোমার সাথে আমার পিএস মাইসারাকেও সহ দিয়ে দিলাম। এবং মাইসারাকে ডাক দিয়ে বলল, আরে মাইসারা রে, শুনে রাখ, শুনেছি মুহাম্মদের সাথে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে। এই নে ডায়েরি, তোরে ডায়েরি দিয়া দিলাম, যদি ওই রকম কোনো অলৌকিক ঘটনা ঘটে তোর ডায়েরির মধ্যে এন্ট্রি করে লাগবি। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়িক কাফেলা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার পথে রওনা হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের সিরিয়াল ছিল 39তম, মাইসারার উটের সিরিয়াল হচ্ছে 40তম। উট ধারাবাহিকভাবে সিরিয়ালভাবে যাচ্ছে। হঠাৎ মাইসারা লক্ষ্য করে দেখে মরুভূমির পথ, পাহাড়ের পথ, খেজুর গাছের বাগানের পথ দিয়ে যখন উটের বাহিনী যায়, উটের কাফেলা যায়, হঠাৎ মাইসারা লক্ষ্য করে দেখে যে চারদিকে পাহাড়ের, দুই দিকে পাহাড়ের পাথরগুলি আল্লাহর হাবিবকে সালাম জানাচ্ছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে যখন খেজুর বাগানের মধ্যে দিয়ে কাফেলা যায়, 38টা উট পার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটি যায়, দুই দিকে খেজুর গাছগুলো হেলে হেলে আল্লাহর নবীকে সালাম দিয়ে যাচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, যখন এই কাফেলা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, মরুভূমির কঠিন রোদের মধ্যে একটি গাছের মধ্যে সমস্ত কাফেলা ছায়া গ্রহণ করে। হঠাৎ মাইসারা লক্ষ্য করে দেখে গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ছায়ার নিচে আশ্রয় নেয়নি, কে যেন উপর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে যাচ্ছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আকাশের মধ্যে কোনো মেঘ নাই,
কিন্তু এক খণ্ড মেঘ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় ছায়া দিয়ে যায়। এই ঘটনা যখন মাইসারা দেখেন সঙ্গে সঙ্গে ডায়েরির মধ্যে লিখে রাখেন। আমার ভাইরাম, কাফেলার সমস্ত মানুষের কাছে পানি শেষ হয়ে গিয়েছে। সমস্ত মানুষ বলতেছে, রে মাইসারা পানির ব্যবস্থা কর, তা নাহলে কাফেলা সামনে যাইব না। তখন মাইসারা বলতেছে, পানি কোথায় পাবো, আমার নিজের কাছেই তো পানি নাই। বলতেছে, সামনে কোনো কূপ পাইলে সেখান থেকে খাইয়ে নিও। কিন্তু কাফেলার কোনো লোক সামনে যেতে রাজি হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারাকে ডাক দিয়ে বলে, রে মাইসারা রে, কোনো ভয় নাই, কারো কাছে যদি সামান্য পরিমাণ পানি থাকে আমার কাছে নিয়ে আসো। হঠাৎ এক লোক সামান্য পরিমাণ পানি এনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল এবং বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পানি তুমি খাইও না, আমি আমার জন্য রাখছি, শুধু গলাটা ভিজানোর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির মধ্যে হাত দিয়ে যখন সেই বোতলটি, সেই পাত্রটি উপর করে ধরল এবং বলতে লাগলো, তাআল ইলা মাই, যার যতটুকু পানি প্রয়োজন এইখান থেকে নিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত সবার বোতল এবং পানি খেয়ে তৃপ্ত হয়নি ততক্ষণ পর্যন্ত সেই বোতল থেকে পানি পড়তেই ছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কুদরত যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইরাম, সিরিয়ার মধ্যে কাফেলা চলে গেল। কাফেলা চলে যাওয়ার পর সিরিয়ার বাজারে খেজুর বিক্রি করতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে অন্যান্য কর্মীরাও ছিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই খেজুরগুলো ছিল, সিরিয়ার মানুষেরা বলতে লাগলো, কি ব্যাপার, হে বালক, তুমি কোত্থেকে আসলে? এত প্রিমিয়াম কোয়ালিটির খেজুর তো আমরা এর আগে সিরিয়ার বাজারে দেখি নাই, এত সুন্দর খেজুর কই থেকে নিয়ে আসলাম? আল্লাহর হাবিব সকলকে ডাক দিয়ে বলে, এই যে খেজুরগুলো দেখতে পাচ্ছ, ওই পাশের খেজুরগুলো দেখতে পাচ্ছ, সমস্ত খেজুর কোয়ালিটি একই মালিকের খেজুর, একই বাগানের খেজুর। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই খেজুরগুলো ছিল, সেই খেজুরগুলো আল্লাহর নবীর চেহারার নূরে নূরান্বিত হয়ে গিয়েছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে সমস্ত খেজুর বিক্রি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য কর্মচারীকে বলে, তোমরা তোমাদের খেজুর আমার সামনে দাও। যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেজুরগুলো দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়িক কাফেলা সিরিয়ার বাজারে ব্যবসা বাণিজ্য করার পর আবার মক্কার দিকে ফিরে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যবসায়িক সমস্ত কিছু বুঝিয়ে দিলেন। একটি চুল পরিমাণ এদিক সেদিক হয়নি। এই অবস্থা দেখে খাদিজাতুল কুবরা বলে, আরে বান্ধবী নাফিজা রে, তুমি এমন কেমন লোক দিলা যে ব্যবসা বাণিজ্য করে আসলো, ইতিপূর্বে আমার অন্য কোন কাফেলা এত পরিমাণ লাভ দেখাইতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। মাইসারাকে ডাক দিয়ে বলেন, আরে মাইসারা রে, তোমরা তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে 2 মাস সফর করেছো, 3 মাস সফর করেছো, বলো মুহাম্মদ কেমন? মাইসারা বলে, ও মালিক খাদিজাতুল কুবরা, এমন ব্যক্তি সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন যার বরকতে আমরা বরকতিত হয়ে গিয়েছি। এমন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করেছেন যিনি কোনোদিন কোনো মহিলার দিকে তাকায়নি, কোনোদিন মিথ্যা কথা বলেনি, একটা পয়সাও কারো থেকে মেরে খায়নি। এমন ব্যক্তির কাছে পাঠিয়েছেন, এমন ব্যক্তির সঙ্গে পাঠিয়েছেন, এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, নিশ্চয় এটা কোনো আল্লাহর বিশেষ বান্দা হবে। যখন মাইসারা এই কথা বললেন, আমার ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিন দিন আসক্ত হওয়া শুরু করলেন। তার চরিত্র মাধুর্য, তার
সৌন্দর্যতার প্রতি, তার চরিত্র মাধুর্যতার প্রতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সত্যবাদিতা, এগুলার প্রতি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসক্ত হয়ে পড়লেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বান্ধবী নাফিসাকে বলে, আমি তো নিয়ত করেছিলাম আমি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, কিন্তু কেমন যুবক দেখলাম যার বিশ্বস্ততা সত্যবাদিতা কোনো মানুষের সত্যবাদিতার মতো নয়, নিশ্চয়ই এ কোনো মহান ব্যক্তি হবে। তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বান্ধবী নাফিসাকে বলে যে, বান্ধবী নাফিসা, আমার কি আসলে রূপ ওরকম নাই, যৌবন ওরকম নাই? নাফিসা বলে, হে খাদিজা, এখন পর্যন্ত মক্কার বড় বড় লিডাররা তোমাকে বিবাহ করার জন্য পাগল হয়ে রয়েছে, আর তুমি বলোই নাই। তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে, আমি এই মুহাম্মদকে 2 বছর লুকিয়ে দেখেছি, সামনে থেকে দেখেছি, কিন্তু কোনো দিন দেখলাম না এই মুহাম্মদ আমার দিকে চোখ তুলে তাকাতে। তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বান্ধবী নাফিসাকে বলল, তুমি আমার পক্ষ থেকে তাকে প্রস্তাব দিয়ে দেখতে পারো, কিন্তু এই কথা বইল না যে আমি প্রস্তাব দিয়েছি, কারণ উনি যদি রাজি না হয় তাহলে আমার সম্মানের ক্ষতি হবে। ও মুসলমান, হযরতে নাফিসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ও মুহাম্মদ, খাদিজাতুল কুবরাকে তোমার কেমন লাগে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজাতুল কুবরা তো মক্কার মধ্যে সবথেকে ভালো মহিলা, ওনার চরিত্র ভদ্রতা সব দিক দিয়ে উনি উন্নত, অভিজাত বংশের লোক। এই কথা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে নাফিসা তাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি তো রাজি আছি, কিন্তু আমার একজন অভিভাবক আছে, আমার চাচা আবু তালেব যদি রাজি থাকে তাহলে এটা সম্ভব, অন্যথায় সম্ভব না। আমার ভাইরাম, নাফিসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, ওগো আবু তালেব, যদি তোমার বাতিজা মুহাম্মদের সাথে মক্কার সব থেকে ধনাঢ্য মহিলা, চরিত্রবান মহিলা খাদিজাতুল কুবরার বিয়ে হয়, তাহলে বিষয়টা কেমন হয়? ও মুসলমান, আবু তালেব খুশিতে আনন্দিত হয়ে গেলেন। খাদিজা মানে তো বিরাট জিনিস, যেই খাদিজার জন্য মক্কার বড় বড় লিডাররা পাগল, যেই খাদিজার চরিত্রের দিকে তাকিয়ে মক্কার মানুষ তাকে তাহেরা উপাধি দিয়েছে, এই খাদিজার সাথে বিবাহ হলে তো ভালোই হয়। আর ওই সময়ই আবু তালেব তার নিজের খুতবায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজাতুল কুবরার বিবাহ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, মনে হয় বয়সের অনেক বড় পার্থক্য, কিন্তু তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 40 বছর 2 মাস। কেমন ভালোবাসছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যত বিবি ছিল, সব বিবিদের কাছে সব সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করত। আমার খাদিজা এইভাবে রান্না করতো, এইভাবে চলতো, এইভাবে ফিরতো, সব সময় ওই বিবিদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার প্রশংসা করত। তার মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোট মানুষ। উনি হঠাৎ করে একদিন রেগে মেগে বলে ফেললেন যে, কি ব্যাপার, শুধু সারাদিন খাদিজার প্রশংসা করেন আমাদের সাথে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে ক্রোধে লাল হয়ে গেলেন এবং বললেন, ও আয়েশা, আর কোনোদিন আমার খাদিজা সম্পর্কে কোনো কিছু বলবে না, কেননা আমার খাদিজা ছিল আমার কষ্টের সময়ের সঙ্গী, আর তোমরা হলো আমার সুখের সময়ের সঙ্গী। যখন আমি নবুয়ত প্রাপ্ত হলাম
তখন খাদিজা ব্যতীত আমার আর কেউ ছিল না। এই খাদিজা তার সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমার সাথে সব সময় সঙ্গ দিয়েছে। আজ পর্যন্ত যদি খাদিজা বেঁচে থাকতো তাহলে আমি আর কোনোদিন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতাম না। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ ভালোবাসা আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসছেন। সম্মানিত উপস্থিতি, সময়ের পরিক্রমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স গিয়ে দাঁড়ালো 35। কত? 35। এই বয়সে মক্কার লোকেরা চিন্তা ভাবনা করলো, তারা মিটিং করলো যে কিভাবে আল্লাহর ঘরটার উন্নত করা যায়। তখন মক্কার সমস্ত গোত্রেরা চিন্তা করলো, আমরা আমাদের সমস্ত হালাল পয়সা দিয়ে আল্লাহর ঘরের কাজ করব। যেই সিদ্ধান্ত সেই কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 35। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কার সমস্ত লোকেরা কাবা ঘরের কাজ শুরু করলো। যারা কাবা ঘরে গিয়েছেন তারা হয়তো দেখতে পেরেছেন যে কাবা ঘরের 6 হাত দূরে একটি হাতিমে কাবা রয়েছে। এই হাতিমে কাবাও এক সময় কাবার অন্তর্ভুক্ত ছিল, কিন্তু মক্কার মানুষেরা চিন্তা করলো আমরা হারাম টাকা দিয়ে আল্লাহর ঘরের কাজ করব না। তাদের টাকা ছিল সংকীর্ণপূর্ণ, তারা এজন্য আল্লাহর ঘরকে ছোট করে এতটুকুভাবে করেছেন। আমার ভাইরা, সেই সময় কি একটি ঘটনা ঘটে গেল শুনে রাখো নবীর উম্মতেরা। মক্কার সমস্ত লোকেরা পাথর বহন করে নিয়ে যাচ্ছে কাবা ঘর নির্মাণ করার জন্য। পাথরের দাগ গাড়ের মধ্যে পড়ে দেখে তারা লুঙ্গি খুলে সেখানে বিড়া বানায়। তখন জাহিরি যুগ ছিল, তাদের লজ্জাস্থান যে একটা ঢাকার জিনিস সেটা জানতোই না, বলতো হাত যেমন ওইটা তেমনই, এই ধরনের কথা বলতো। আমার ভাইয়েরাম, মক্কার সমস্ত লোকেরা লুঙ্গি খুলে গাড়ের মধ্যে দিয়ে কাঁধের মধ্যে দিয়ে পাথর বহন করে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন লুঙ্গি খুলে কাঁধের মধ্যে দিয়ে পাথর বহন করে নাই। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও বাতিজা, তুমি লুঙ্গিটা খুইলা কাঁধের মধ্যে দিয়া লও, তাইলে দাগ পড়তো না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, চাচা সব কিছু করতে পারি, কিন্তু এই কাজ আমি আর কোনো দিন করব না। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যেহেতু আমার বাতিজা শরম পায়, আমি নিজেই লুঙ্গিটা খুলে দেই। যেই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সেদিন আমি চিৎকার মেরে বেহুশ হওয়ার কারণ হচ্ছে আমার সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর আকারে দেখা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এই নবীজির মান শান এবং এই ফরজ তরকের গুনাহ যিনি রক্ষা করবেন তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় তাকে বেহুশ বানিয়ে দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমার নবীর পরিচয় দিয়ে, আমার নবীর উম্মতের পরিচয় দিয়ে আমাদের সমাজের মধ্যে 25-30 বছরের অনেক ছেলে পেলে 3 কোয়ার্টার 2 কোয়ার্টার প্যান্ট পরে ঘোরাফেরা করে, ঠিক না ঠিক? এজন্য যুবক ভাইয়েরা, যদি নবীর পরিচয় দিয়েই বড় হও, যদি নবীর উম্মতের পরিচয় দিয়ে বড় হও, তাহলে নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করো। যেই সময় ফরজের আইন আসে নাই, তার আগ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ তরক করে নাই। কিন্তু বর্তমানে তো নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন যুবকের জন্য সতর, এটা ডাকা ফরজ। যদি আপনি এটা না ডাকেন, যতক্ষণ পর্যন্ত না ডাকবেন ততক্ষণ আপনার গুনাহ হতেই থাকবে। আমার ভাইরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে হেফাজত করেছেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার কি ব্যাপার। উনি তো এইভাবে আগে মন খারাপ করে বসে থাকতো না, হঠাৎ করে তার কি হলো? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও স্বামী গো আমার, কি ব্যাপার কি ব্যাপার, আপনার কি হয়েছে?
আপনি কি আমাকে পেয়ে সন্তুষ্ট না? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাকে পেয়ে আমি সন্তুষ্ট, কিন্তু আমি সব সময় চিন্তা করি, সব সময় চিন্তিত থাকি, কে আমাকে সৃষ্টি করলো, কে আমাকে বানাইলো, কে আসমান সৃষ্টি করলো, কে জমিন সৃষ্টি করলো। এই কথা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আপনি এক কাজ করেন, একটি নির্জন স্থান বেছে নেন, সেখানে বসে বসে ধ্যান ধারণা করেন, আপনার রবকে, আপনার প্রভুকে আপনি খুঁজেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সেই গারে হেরা গুহা নির্বাচন করে দিয়েছেন যে আপনি এখানে বসে বসে আপনি ধ্যান করেন, আপনার রবকে খুঁজেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে বসে আল্লাহকে খুঁজতেছিল। আমার ভাইয়েরাম, একদিনের ঘটনা, বুখারী শরীফের 3820 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরার মধ্যে বসে বসে ওহীর গল্প, ওহীর আলোচনা করছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী গো আমার, আপনার সহধর্মিনী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আমি আমার স্থানটা এখন তরক করে স্থানটা ছেড়ে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই স্থানটা ওকফ করে দিলাম এবং বললেন, ওগো নবী গো আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাইদা হিয়া আতাতকা ফাকরা আলাইহাস সালাম মির রব্বিহা ওয়া মিন্নি ওয়াবাশশির বিবাইনাতিন মিনাল জান্নাহ। আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও নবী গো আমার, যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা সুসংবাদ দিবেন। কয়টা? সকলে বলেন কয়টা? ও নবী গো আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের মধ্যে নিজ কুদরতি হাতে একটি ঘর বানাইছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় নবী গো আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি জিবরাইল ফেরেশতা আজকে আপনার মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সালাম পৌঁছে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এত শান, এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিলেন? যারা হজ উমরায় গিয়েছেন, হেরা গুহা ঘুরতে গেছেন, অনেক যুবক আছে উঠতে পারে না, কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মুহাব্বত করে সেই গারে হেরার মধ্যে এত লম্বা পাহাড়, সেখানে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খেজুর নিয়ে, খাবার নিয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন। এত মর্যাদা দেওয়ার পরেও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে কান্নাকাটি করেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও খাদিজা, কি ব্যাপার এত কান্নাকাটি কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও নবী গো আমার যখন মৃত্যু হয়ে যাবে, জানি না কবরে কি অবস্থা হবে, জানি না আমি প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, এত চিন্তিত হয় না, ইনশাআল্লাহ তুমি উত্তর দিতে পারবা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝ মানে না, কয় না, তাও কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ও নবী গো আমার, আপনার কাছে আমার 2টা ওয়াদা। কয়টা ওয়াদা? সকলে বলেন কয়টা? 2টা ওয়াদা।
এক নম্বর ওয়াদা হচ্ছে, যখন আমি মৃত্যুবরণ করব তখন আপনি বাজারের কোনো কাফনের কাপড় দিয়ে আমাকে দাফন করবেন না, আপনার ব্যবহৃত কোনো জুব্বা দিয়ে আমাকে দাফন করবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নম্বর ওয়াদা হচ্ছে, ও নবী গো আমার, যখন আমাকে দাফন কাফন করে ফেলবেন, যখন আমাকে কবরের মধ্যে দাফন করে ফেলবেন, তখন সবাই চলে গেলেও আপনি যায়েন না, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা আমার প্রশ্নের করবে, তখন আপনি নিজে সেখানে থেকে উত্তর দিয়ে যাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করলেন, কাফন করলেন, কবরের পাশে বসে আছে, রাত হয়ে যায়, বসেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ওরে জিব্রাইল, দেখ দেখ আমার নবী কেন ওইখানে এখনো বসে আছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বলে, ও নবী গো আমার, কেন এখন পর্যন্ত এখানে বসে আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্ন আমি নিজে না দিব ততক্ষণ পর্যন্ত যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ঘোষণা করলো, ও নবী গো আমার, আপনি যান যান, চলে যান, খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ আরশের মালিক নিজে দিয়ে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে দিয়েছেন। কেন এত মর্যাদা দিয়েছেন? এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদের মা বোনদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা রয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত হয়ে গেল, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে সেই স্থান বেছে দিলেন, যান আপনি সেখানে বসে আল্লাহর ইবাদত করেন, দেন মগ্ন হন। কিন্তু বর্তমানে আমার মা বোনেরা তাদের স্বামীদেরকে, তাদের ভাইদেরকে, তাদের সন্তানদেরকে তো দিনের পথে পাঠাই না, নামাজেও যদি মাঝে মধ্যে দেরি হয়ে যায়, এত দেরি হলো কে লিগে, এই প্রশ্ন করে। এজন্য আমার মা ও বোনেরা সব সময় চেষ্টা করবেন, আপনি আপনার স্বামীকে উৎসাহ দিয়ে, আপনি আপনার ভাইকে উৎসাহ দিয়ে, সন্তানকে উৎসাহ দিয়ে নামাজে পাঠাইবেন, তাবলিগ জামাতে পাঠাইবেন, ইজতেমায় পাঠাইবেন, মাদ্রাসায় পাঠাইবেন, দিনের কাজে লাগাইবেন। যদি আপনি এই সমস্ত কাজগুলো করেন, তাহলে যিনি আপনার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ঘটনা থেকে বিশেষ যেইগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে সেইগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।